রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখানো হলো। রাজ্যপালের নির্দেশেই রাজভবনের 2রা মে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে সেই ফুটেজে বিশেষ কিছু পাওয়া যায়নি বলেই খবর। মোট 3টি ক্লিপে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের সিসিটিভি ফুটেজ দেখানো হয়। কি রয়েছে ফুটেজে দেখুন। ঘোষণা মতে গত 2 তারিখে রাজভবনে সিসিটিভি ফুটেজ দেখানো হলো। রাজ্যপালের নির্দেশে রাজভবনে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে, তবে সেই ভিডিও ফুটেজে বিশেষ কিছু পাওয়া যায়নি। মূলত রাজভবনের নর্থ গেটের ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, যেখানে সেদিনকার ঘটনা বা অভিযোগের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অভিযোগকারীর পুলিশ আউটপোস্টে আসা যাওয়া ও ওসির ঘরে ঢোকা, বাইরে বের হওয়ার ছবি ধরা পড়েছে। 2 তারিখ বিকেল 5:33 নাগাদ ওই অভিযোগকারীকে দেখা গিয়েছে, আর গোটা ফুটেজ পুলিশের ছয়লাভ ছিল। একই সঙ্গে অ্যাম্বুলেন্স, দমকলের গাড়ি দেখা গিয়েছে, তবে অভিযোগকারীর বাইরে বের হওয়ার ছবি দেখা যায়নি। 3টি ক্লিপ মিলিয়ে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের সিসিটিভি ফুটেজ দেখানো হয়। ফলে এই সচ কা সামনে বা সত্যের মুখোমুখি হওয়া কর্মসূচির মাধ্যমে রাজ্যপাল নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইলেন। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ রাজভবনে রাজ্যপালের কক্ষে বা উপরের বারান্দা বা গলিতে কোনো প্রকার ক্যামেরা নেই বলে সূত্রের খবর। ফলে সেখানকার ছবি দেখা যায়নি। মেসেজ করেছেন শিওর প্রোগ্রাম হিসেবে আমি আজকে এসেছি এই জায়গাতে, এবং এটা দেখলাম। দেখার পরে আমি কি দেখলেন? দেখলাম মানে দেখার প্রথমত হচ্ছে, এটা তো আমরা কোনো কিছু মানে আনন্দ করতে আসিনি বা কোনো মেলাও দেখতে আসিনি। একটা জিনিস হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি হচ্ছেন মহামহিম রাজ্যপাল পশ্চিমবাংলার, অনামধনে। তার সম্বন্ধে কিছু বলা মানে আজকে নিজেকে লজ্জিত বোধ হচ্ছে, মানে নিজেকে অপমানিত বোধ হচ্ছে, কেন একজন পশ্চিমবাংলার একজন মানুষের এইরকম কথাবার্তা উঠছে। তা যাই হোক, বলতে হবে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেই সঙ্গে আমি সম্পূর্ণ সহমত প্রকাশ করি না। তার কারণ, আমার এই রাজভবনের সঙ্গে আমার সম্পর্ক আজকের নয়, দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে বিভিন্ন রাজ্যপাল ভবনে আমি গেছি বিভিন্ন কর্মসূত্রে, এবং সেখানে যে রাজ্যপালের যা গতিবিধি, সেখানে একটা আধিকারিকদের তারা পরিবেষ্টিত থাকেন, এবং এডিসি, ওএসডি বিভিন্ন আধিকারিক তারা পরিবেষ্টিত হয়। সেখানে এইভাবে যে একটা এই সমস্ত ঘটনা ঘটা খুবই সম্ভব নয় আমি মনে করি। জানি না কীভাবে এটা উঠছে, সেটা যদিও তদন্ত সাপেক্ষ হলেও 360 আইনে 361-এর যে ল আছে সাথে রক্ষা করা যেতে, তার বিরুদ্ধে করে অ্যাপিল করা যাবে না। আমি ভিডিওটা দেখলাম, দেখার পরে দেখলাম মনে হলো যে না, অ্যাপিল করলেন, গেলেন কোথায় গেলেন, চলে গেলেন, ব্যাস। ফুটেজ দিকে প্রমাণিত তো কিছুই মনে হয় না। যেমন 8-5টা মানুষ, যেমন 8-5 জন কর্মচারী যেমন আসে, ঠিক সেইরকম তার গতিবিধি ছিল। তিনি যেমন বিভিন্ন অফিসাররা যেমন আসেন, ঠিক সেইভাবে তার ছিল। তার যে মুভমেন্ট, যে একটা কোনো কিছু ঘটনা ঘটলে তার একটা ওভার মুভমেন্ট হয়, যে মুভমেন্টের জন্য আমরা মনে করি। তারপর তাছাড়া বাড়িতে বা কোনো জায়গাতে কোনো ঘটনা ঘটলে একটা বিমর্ষ হয়, 5টা তার সঙ্গে লোক থাকে, বিভিন্ন জনকে বলবে, সেরকম কোনো মনে হলো না। আর 5টা সরকারি আধিকারিক যারা রাজভবনের আধিকারিক, তাদের যাওয়া আসা যেমন ছিল ঠিক সেইভাবেই তাকেও মনে হয়েছে। আমি তো প্রথমে বুঝতে পারিনি যে ইনি আছে, এলেন, জানলাম যে ইনি হচ্ছেন সেই অভিযোগকারিনী। তা বেশ, পুরো নাম আর ডেজিগনেশন একটু। আমার পরিচয় ডক্টর তুষারকান্তি ব্যানার্জি, রানীগঞ্জ গার্লস কলেজ। পেশাগতভাবে অধ্যাপনা করি এবং আমি লেখাপড়ার সঙ্গে যুক্ত আছি। আমি বাই এডিসিকে আমি মেসেজ করেছি, আমি এটা দেখে এডিসি আমাকে ইনভাইট করেছেন, মানে আসার অনুমতি দিয়েছেন, আমি এসেছি।